নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে প্রদত্ত কোনটি মনেরা রাজ্যের বৈশিষ্ট্য নয়। সঠিক অপশন হচ্ছে অপশন ডি, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু বর্তমান। পরে ২ এরটা বলেছে সঠিক জোটটি শনাক্ত করো। সঠিক জোটটা হচ্ছে অপশন বি, ব্যক্তবীজী নগ্নবীজ। পরে ৩ এ বলেছে রক্ত পরীক্ষার মাধ্যমে জানা গেল যে রোহনের বাবার গলগণ্ড রোগ হয়েছে। ডাক্তার তাকে কোন খনিজ মৌলযুক্ত খাদ্য গ্রহণ করতে বলবেন? সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, আয়োডিন। পরে ৪ এ বলেছে প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কতগুলি বক্তব্য সঠিক? ক তে বলেছে ডিএনএ তে থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। খ তে বলেছে ২ প্রকার পিউরিন ক্ষারক হলো অ্যাডেনিন ও গুয়ানিন। গ তে বলেছে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একককে নিউক্লিওটাইড বলে। খ তে বলেছে ডিএনএ এর পেন্টোজ শর্করাটি হলো রাইবোজ শর্করা। সঠিক অপশন হচ্ছে অপশন এ দুটি। ৫ এ বলেছে যদি কোনো কোষ থেকে রাইবোজোমকে অপসারিত করা হয় তবে কোষটি কোন কাজ ব্যাহত হবে? সঠিক অপশন হচ্ছে অপশন বি, প্রোটিন সংশ্লেষ হবে না। পরে ৬ বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যগুলি থেকে নির্দিষ্ট প্রাণীকলাটিকে শনাক্ত করো। ক তে বলেছে ভিত্তিপর্দা থাকে না। খ তে বলেছে কোষীয় উপাদানের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি। গ তে বলেছে আদি ভ্রূণের মেসোডার্মের থেকে উৎপন্ন হয়। ঘ তে বলেছে ধাত্র কঠিন, তরল বা অর্ধতরল হতে পারে। সঠিক অপশন হচ্ছে অপশন বি, যোগ কলা। পরে ৭ এ বলেছে প্রদত্ত কোন অঙ্গে অর্নিথন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক অপশন হচ্ছে অপশন ডি, যকৃৎ। বিভাগ খ এ ২ এ বলেছে নিচের বাক্যগুলি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো ৪টি। একেরটা বলেছে বিজ্ঞানী ওপারিনের মতে কোলয়েডধর্মী দ্বিস্তরীয় আবরণযুক্ত যে গঠন থেকে প্রথম কোষ উৎপন্ন হয়েছিল তার নাম হলো ড্যাশ। উত্তরটা হবে হচ্ছে কোয়াসার্ভেট। পরে ২ এ বলেছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে নেফ্রিডিয়া। পরে ২ এর ৩ এ বলেছে প্রোটিনের গঠনগত একককে বলে ড্যাশ। উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে অ্যামিনো অ্যাসিড। ২ এর ৪ এ বলেছে স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধককে ড্যাশ বলে। উত্তরটা হবে হচ্ছে অ্যাক্সন। পরে ২ এর ৫ এ বলেছে গলগি বস্তুর কাছাকাছি সাইটোপ্লাজমের অঙ্গাণুবিহীন অঞ্চলকে বলে ড্যাশ। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। উত্তরটা দেখে নাও। ৩ এ বলেছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। একেরটা বলেছে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গোত্রকে নিয়ে গঠিত গোষ্ঠীকে শ্রেণী বলে। এটা হচ্ছে মিথ্যা। ২ এ বলেছে কোষ পর্দার মাধ্যমে কোনো কঠিন বস্তুকে কোষের অভ্যন্তরে গ্রহণ করাকে ফ্যাগোসাইটোসিস বলে। এটা হচ্ছে সত্য। এবারে ৪ এ বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো ৫টি। একেরটা বলেছে জীববিজ্ঞানের কোন শাখায় ফসিল বা জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়? উত্তরটা হবে হচ্ছে প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি। পরে ৪ এর ২ এ বলেছে ছত্রাকের কোষপ্রাচীর কোন উপাদান দ্বারা নির্মিত? দেখো উত্তরটা হবে হচ্ছে কাইটিন। পরে ৪ এর ৩ এ বলেছে নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মোলাস্কা ইস্টু মাংসল পদ ইস্টু ইস্টু একাইনোডার্মাটা ইস্টু ড্যাশ। উত্তরটা হবে টিউপিড বা নালীপদ। পরে ৪ এ বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। প্রোটোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট। পেমানানটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। পরে ৫ এ বলেছে উদ্ভিদ কোষের কোষপ্রাচীরে অবস্থিত যে সূক্ষ্ম ছিদ্র দ্বারা পার্শ্ববর্তী কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয় তাকে কি বলে? উত্তরটা হচ্ছে প্লাজমোডেসমাটা। পরে ৪ এর ৬ বলেছে কোনো একটি পথ দুর্ঘটনায় এক ব্যক্তির সুষুম্নাকাণ্ড প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ব্যক্তির কি কি সমস্যা হতে পারে বলে তোমার মনে হয়?
তোর এই প্রশ্নটা থেকে আইডিয়া নিয়ে লিখতে হবে, মানসিক আবেগ নিয়ন্ত্রণে বাধা দেখা যাবে, ভারসাম্য ও সমন্বয় রক্ষা ব্যাহত হবে, আর জৈবিক বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে ব্যাঘাত সৃষ্টি হবে। বিভাগ গয়ে 5 বলেছে নিচের 8টি প্রশ্ন থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। একেরটা বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এতে বলেছে মূল, বিতে বলেছে পাতার শিরাবিন্যাস। উত্তর 4 আর 2 নম্বর পয়েন্টটা লিখতে হবে। পরে 5-এর 2-এ বলেছে আম ও মানুষের শ্রেণীগত অবস্থান সম্পর্কিত নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। এতে বলেছে আমের বর্গ, বিতে বলেছে মানুষের গোত্র, সিতে বলেছে আমের গোত্র, ডিতে বলেছে মানুষের বর্গ। এর উত্তরটা দেখো, এর উত্তরটা দেখো, এর উত্তরটা দেখো, এর উত্তরটা দেখো। 5-এর 3-এ বলেছে প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বের তা উল্লেখ করো। এতে বলেছে গোলকৃমি, বিতে বলেছে পিতাকৃমি, সিতে বলেছে ব্যালানোগ্লসাস, ডিতে বলেছে জেলিফিশ। এর উত্তরটা দেখো, নিমাটোহেলমিনথিস হবে। আর বিয়ের উত্তরটা দেখো, বিয়ের উত্তরটা হবে প্লাটিহেলমিনথিস। উত্তরটা দেখো, হেমিকর্ডাটা হবে। ডি এর উত্তরটা দেখো, নিডারিয়া হবে। পরে 5-এর 4-এ বলেছে জীবদেহে লিপিডের 2টি গুরুত্ব উল্লেখ করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার এই সেকেন্ড প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এতগুলো দেয়া আছে, নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো গুরুত্ব লিখে দেবে। পরে 5-এ বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য লেখো। এতে বলেছে উপাদান, বিতে বলেছে কাজ। উত্তর 1 আর 3 নম্বর পয়েন্টটা লিখতে হবে। পরে 5-এর 6-এ বলেছে প্রদত্ত বিষয়গুলোকে কি বলে। এতে বলেছে দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝে বন্ধন, এটা হচ্ছে পেপটাইড বন্ধনী। পরে বিতে বলেছে কোষ পর্দার লিপিড অণুগুলোর পাশাপাশি ও উপর নিচে স্থান পরিবর্তন, এটা হচ্ছে লিপিড গতিশীলতা। পরে সিতে বলেছে এমআরএনএ এর ওপর সারিবদ্ধভাবে অবস্থিত রাইবোজোম, এটা হচ্ছে পলিজোম বা পলিরাইবোজোম। আর ডিতে বলেছে থাইলাকয়েড এর প্রাচীরের ভিতরে অবস্থিত সূক্ষ্ম দানা যেখানে ক্লোরোফিল থাকে ও সৌরশক্তি আবদ্ধ হয়, এটা হচ্ছে কোয়ান্টিজম। পরে 7-এ বলেছে প্রদত্ত শব্দগুলির সংজ্ঞা সহ উদাহরণ দাও। এতে বলেছে অ্যান্টিভিটামিন, বিতে বলেছে প্রোভিটামিন। অ্যান্টিভিটামিনটা দেখো, সংজ্ঞা উদাহরণ, প্রোভিটামিনটা দেখো, সংজ্ঞা উদাহরণ। 5-এর 8-এ বলেছে প্রদত্ত কাজগুলি থেকে নির্দিষ্ট অঙ্গটিকে শনাক্ত করো। এতে বলেছে ইনসুলিন হরমোন ক্ষরণ, এটা হচ্ছে অগ্নাশয়ে হয়। পরে বিতে বলেছে রেনিন হরমোন ক্ষরণ, এটা বৃক্ক। সিতে বলেছে আগ্রাসন কোষ বা আড়ি কোষ দ্বারা দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ, এটা হচ্ছে প্লীহা। পরে ডিতে বলেছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ, এটা হচ্ছে ডিম্বাশয়। এবার বিভাগ ঘয়ে 6 বলেছে নিচে 2টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে প্রদত্ত ক্ষেত্রগুলোতে জীববিদ্যার একটি করে গুরুত্ব আলোচনা করো। এতে বলেছে চিকিৎসা বিজ্ঞানে, বিতে বলেছে কৃষি ও উদ্ভিদবিদ্যায়, সিতে বলেছে মহাকাশ গবেষণায়। ওড়িশাতে বলেছে একটি উদাহরণের সাহায্যে দ্বিপদ নামকরণের দুটো নিয়মাবলী উল্লেখ করো। দেখো, এই 7-এর প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে চিকিৎসা বিজ্ঞানে, মানে এই 2 নম্বরটা। তারপরে হচ্ছে কৃষি ও উদ্ভিদবিদ্যায়, তার জন্য এই 1 নম্বর পয়েন্টটা লিখতে হবে। আর মহাকাশ মহাকাশ গবেষণা বলেছিল, তার জন্য এই 3 নম্বরটা। উত্তর, সেকেন্ড প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। এরকম উদাহরণ আছে এমন একটা নিয়ম লিখতে হবে। এই 1, 3, 4-এর মধ্যে থেকে একটা দিতেই হবে, যে দুটো দেবে তার মধ্যে। আর আরেকটা হচ্ছে যে কোনো দিতে পারো এই 7টার ভিতরে, দেখে নাও।
পরে ৬-১ অথবায় বলেছে প্রদত্ত বিষয়ের ওপর নির্ভর করে কন্ড্রিকথিস ও অস্টিকথিস এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। এতে বলেছে অন্তঃকঙ্কাল, বিতে বলেছে আঁশ, সিতে বলেছে লেজ। পরের প্রশ্নটা বলেছে সব মেরুদণ্ডী প্রাণী করডাটা, কিন্তু সব করডাটা প্রাণী মেরুদণ্ডী নয়। উক্তিটির যথার্থতা বিচার করো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, ১, ২ আর ৪ নম্বর পার্থক্যের পয়েন্টটা লিখতে হবে। দেখে নাও। ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। পরে ৬-এর দিয়ে বলেছে উদ্ভিদের কোষপ্রাচীরের ৩টি স্তরের নাম, বৈশিষ্ট্য ও উপাদান বর্ণনা করো। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দেখে নাও, এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো। পরে ৬-এর ২-এর অথবা বলেছে প্রদত্ত অংশগুলির অবস্থান ও কাজ লেখো। এতে বলেছে গ্রানা, বিতে বলেছে F0, F1 দানা। আর পরেরটা বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য নিরূপণ করো। এতে বলেছে অবস্থান, বিতে বলেছে বৈশিষ্ট্য, সিতে বলেছে কাজ। প্রথম প্রশ্নের এর উত্তরটার জন্য দেখো, এই প্রশ্নটা থেকে উত্তরটা পাবে ৩ নম্বরটা। প্রথম প্রশ্নের বিয়ের প্রশ্নের উত্তরটা তোমরা পাবে এই প্রশ্নের উত্তরটা থেকে ৫ নম্বর পয়েন্টটা, এখান থেকে এই পর্যন্ত। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে অবস্থান আর কাজ হচ্ছে ২ নম্বর আর ৬ নম্বর পয়েন্ট, আর বৈশিষ্ট্য মানে হচ্ছে ১, ৩, ৪, ৫ সবই হতে পারে, ঠিক আছে? এখান থেকে যেকোনো একটা মন পছন্দ লিখে দেবে। এই ছিল তোমাদের জীবনবিজ্ঞান ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ১০ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।